আপনি জান্নাতে, আপনার সন্তান আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। তারপরে ইব্রাহিম সালামের কুরবানি 2 নম্বর। 3 নম্বর ইসমাইল আলাইহিস সালামের ইত্তেবা। বাবা কুরবানি করার জন্য বলছে যে আল্লাহ আমাকে বলছে তোমাকে কুরবানি করো, উনি সাংসুদ্ধ গ্রহণ করে। বাবা আল্লাহ যে হুকুম করছে তোমাকে এই হুকুম পালন করার জন্য তুমি প্রস্তুত? আমি 100% আমি গিয়ে অনুসরণ দেখে বাবার সাথে ছেলের ইত্তেবা। 3 নম্বর হলো ইত্তেবা, আল্লাহর বিধান পালন করার জন্য কি করা? ইত্তেবা করা, নবীর সুন্নাত পালনের জন্য। নবীর সুন্নাত যাদের মিসওয়াক নাই মিসওয়াক রাখবেন। আল্লাহ রাসূল বলেন এরশাদ করে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন তখনই মিসওয়াকের জন্য বলতেন, মা বলতো মিসওয়াক রাখবেন, ওযু করার আগে দিয়ে আপনি মিসওয়াক করুন। আপনারা যারা আছেন আপনাদের কাছে মিসওয়াক রাখবেন। ইসমাঈল আলাইহিস সালামের ইত্তেবা, এইভাবে অনুসরণ করা, আল্লাহর বিধান পালন করার জন্য যত কঠিন হোক যত কষ্ট হোক মানার জন্য কি হয়ে থাকবে? ইত্তেবা করা, অনুসরণ করতে আমরা প্রস্তুত। ঠিক আছে না? 3 নম্বর 4 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। আল্লাহ রাসূল দোয়া করছেন। আল্লাহ রাসূল দীর্ঘ 23 বছরে 2 লক্ষ সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়েছে। ওনার 10 বছরের মধ্যে জিন্দেগিতে 66টা যুদ্ধ পরিচালনা করছে। আপনি বলেন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললো যে তোমরা মুক্তিযুদ্ধ করো, মুলকে শাম বেঈমান কাফেররা দখল করে তোমাদের ঘরবাড়ি, তোমরা যুদ্ধ করে এটাকে মুক্ত করো। বললো যে ফাসামান তার রব্বুকে ফাঁকা দিলা, তুমি এবং তোমার খোদা তাকে যুদ্ধ করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 10 বছর 23 বছর মেহনতে এমন বাহিনী তৈরি করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন এই যুদ্ধে শাহাদাত বরণ করি। ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। মা ছোট বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেছে, কইলে কি করবো? লাকড়ি সোলা দাঁড়ানোর জন্য আগে 16 লাকড়িটা ব্যবহার করতে হয়, যুদ্ধের দামামা বাজানোর জন্য আমার সন্তানদেরকে আমি সামনে দিয়ে দিই। যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে 2 লক্ষ সাহাবায়ে কেরাম করছে। অনেক নবী 1000 বছর দাওয়াত দিয়েছে, 100 জন 80 জন উম্মত হয়েছে। অনেক নবী 4000, অনেক নবী 200, অনেক নবী 400। এমন নবী দুনিয়ায় আসলে মানুষ তার একজন উম্মত নেই। আর আমাদের নবী দীর্ঘ 23 বছরে ওরা 2 লক্ষ সাহাবায়ে কেরাম রেডি হয়েছে। কিতাবের মধ্যে লেখা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীদের অনুসারী যারা ছিল তাদের পানি সহ যদি এক পাল্লা করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি যদি এক পাল্লা করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির পাল্লা অনেক গুণ পানি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মদিনায় হিজরত করে যাওয়ার পর দোয়া করে, আল্লাহ মক্কাতে হেরেম ছিল, মদিনা থেকে হেরেম থাকবে না, আমি তোমার কাছে হেরেমের জন্য দোয়া করি। সাথে সাথে জিবরাইলকে বললেন যাও আমার নবী আমার হাবিব দোয়া করছে, যাও তুমি মদিনাকে তুমি হেরেম বানাই। সেই জায়গায় আমি আসছি, আল্লাহ নিয়ে আসছি। এই 4টা জিনিস, আদম আলাইহিস সালামের তওবা, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের আনুগত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। যতদিন বেঁচে থাকবেন দৈনিক একবার হলো চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ঠিক আছে কথাটা? মরণ পর্যন্ত নিজের মধ্যে এটা প্রতিজ্ঞাবদ্ধ হবে। একটা দিনও যাবে না আমার জীবনে যে দিন আমি একবারও আল্লাহর কাছে কান্নাকাটি করব। এই জিনিসগুলি নিয়ে যাবে। এর চেয়ে বড় জিনিস এটা হলো হাদিয়া। আর কাপড় চোপড় যা সব তো আমাদের দেশে পাওয়া যায়, আপনারা অনেকে বিদেশে যান, বিভিন্ন জায়গায় যান, নিতে পারেন। এগুলোর জন্য ব্যস্ত না হইয়া, মার্কেটিং এর জন্য ব্যস্ততা না হইয়া, যে হজের যে আসল যে আমাদের যে জিনিসটা নিয়ে যাওয়া, যে আসল যে খোরাক, সেই জিনিসটার জন্য চেষ্টা করুন। এবং প্রয়োজনে যেগুলো লাগে সেগুলো তো দিবেন, কিন্তু মনের মধ্যে আসল জিনিসটা কি, আমার আসল কাজগুলো ঠিক মতো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এবং যাওয়ার আগে তো বিদায় তো আমার বিদায় তো জি